বন্ধুরা আমরা এবার ওনার যে পার্টে এসেছি একবার ঘুরিয়ে ক্যামেরা টেনে দেখিয়ে দিই পুরো ব্যাপারটা। দেখুন কি সুন্দর মশারি নেট দিয়ে ঘিরে পুরো নার্সারিটা দূর দূর পর্যন্ত দেখাতে পাচ্ছি। একটু দরকারে জুম করে নিচ্ছি। পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। এখানেও এই কাউন্টারেও ওনার প্রচুর মাদার গাছ থেকে গাছ তৈরি হচ্ছে। তো চেষ্টা করব যতটা পারার দেখানো। আপাতত ফার্স্ট যেটা নিয়ে স্টার্ট করছি আপনাদের জন্য সেটা হলো জাম গাছ। এগুলো তাই তো? এগুলো সবেদা গাছ। আচ্ছা, এগুলো সবেদা গাছ। সরি, কিছু একদম ইউনিক ভ্যারাইটি জাম দেখাবো আমি। আচ্ছা, আপনারা তো KG10 আর থাই কিং দুটো একই জাম, এটাই একটু ভাইরাল হয়েছে। হ্যাঁ, নতুন বলে একটা। হ্যাঁ, আমি দেখাবো আজকে সিডলেস জাম। তাহলে বন্ধুরা যেটা উনি বলছেন সিডলেস জাম, নতুনত্ব আছে এটা। একটা ছোট্ট চারা দেখাচ্ছি। পাতাটা দেখেন ছোট ছোট। হ্যাঁ, পাতাটা অনেক, ডালটা একটু লালচে আছে। ডালটা একটু লালচেও আছে, ঠিক। এখানে এবার একটা তুলবো জাভা। এ দেখেন এর পাতাটা কানাটা ঢেউ খেলানো, এর কোনো লালচি নেই। হ্যাঁ, পার্থক্যটা দেখেন একদম। এবারে তুলবো বারুলি। এ তো আরো ছোট ছোট পাতা, তাই তো? এর পাতাটা জামের পাতা মতন না, পাতাই, হ্যাঁ ঠিক ঠিক, জামের পাতা, কিন্তু এই নিচের গোড়ার পাতাটা একটু জাম জাম ভাব লাগছে এবং এরও কাণ্ডটা একটু হালকা লালচে লাগছে, পুরো নেই। এবারে দেখাবো আমি KG10 বা থাই কিং। KG10 ওর পাতা তো বট পাতার মতো চ্যাপ্টা। হ্যাঁ, এর পাতা সবথেকে বড় পাতা। তো এটা ছোট গাছ বলে ছোট গাছ, আর বড় গাছের ভিতরে আছে স্টক তো প্রচুর আছে। চ্যাপ্টা সেটা এতেও বোঝা যাচ্ছে। বাকিগুলো তো হাতে রয়েছে। দেখুন বন্ধুরা ওর পাতা আর এর পাতা দেখুন। এখানে 4 রকম জাম। KG10 টা আপনার পুরনো হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে বারুলি আছে। একটা যদি দামটা বলেন একটু। এভারেজ 150 টাকা। এভারেজ 150 টাকা। KG10 টা নিলে আপনার কয়দিন পর থেকে 100 টাকা দিতে পারবে। এখন নিলে 120 টাকা পড়বে। 120 টাকা। KG10 টা আস্তে আস্তে পুরনো হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, তাই তো? এটা 150 টাকা আমার নিজের প্রোডাকশন করে। আচ্ছা, 500 টাকা করে আমি গাছ কিনেছিলাম। ঠিক। প্রথমবার প্রোডাকশন করে 150 টাকা করেছি, এরপরে আবার 100 টাকা দিতে পারবো। তাহলে বন্ধুরা এই জামের চারাগুলো কিন্তু নতুনত্ব আছে। রেড ডায়মন্ড আছে, হিট কামানো মাল। রেড ডায়মন্ড 20 টাকা দাম। রেড ডায়মন্ড 20 টাকা। স্টক আছে প্রচুর। দেখাতে পাচ্ছি একদম ঘন করে রেখেছেন, ভেতরে রোদ ঢুকছে না এমন অবস্থা। খুব ঘিঞ্জি করে রাখা আছে। ছোট্ট জায়গার মধ্যে দেখলে মনে হবে কটা চারা আছে, অনেকটাই আছে। এবং আরো হয়তো বেড চারা আছে, আরো আছে। আমার 4500 আছে। 4500 চারা স্টক উনি রাখেন। আর এই যে যেটা তৈরি হচ্ছে এগুলো আপনার রেড ডায়মন্ড 1। এটা আগে না ওটা আগে? কোনটা ভ্যারাইটিটা আগে এসেছিল? এটা আগে। ওটা চলছে না মার্কেটে, ওর ফল আসছে না। আচ্ছা, রেড ডায়মন্ড 1 এ প্রচুর ফল আসছে। ঠিক আছে, পাতাটাও আলাদা, লম্বাটে পাতা। ঠিক আছে, একটা ফল একটু ঘটি, মানে লম্বা হয় পিয়ারা, একটু ঘটির মতো লম্বা। একটা ফল মনে আছে না, সেটাও তুলে নিয়ে গেছে। আচ্ছা, নিচের দিকে তাকিয়ে আসে তো। হ্যাঁ, এখানে আসে লোকজন, কাজ করতে আসে, দেখলেই খেয়ে নেয় ছোটতেই। এখানে ব্ল্যাক ডায়মন্ড বাঁধা আছে, দেখাতে পাচ্ছি প্রচুর কানায় কানায় ফল আছে ভেতরে। আরো দূরেও দেখাতে পাচ্ছি। ফল এগুলো সব থেকে ট্রিটমেন্ট কম। ইন্ডিয়া এখন লঞ্চ হয়নি, 2026-এ লঞ্চ হবে। এখন 1 বছর পর। 1 বছর পর আপনার হাতে লেগেছে, তাই আপনি তৈরি করতে পারছেন। আমি তো প্রচুর দাম নিয়ে কিনেছিলাম না, ওই সময় কেউ সাহস করে ওই দাম দিয়ে কিনতে চায়নি। একটা ব্ল্যাক ডায়মন্ড যেমন ফার্স্টে আমরা কিনি 3500 টাকা একটা চারা, এখন তো আপনার 500 টাকা 400 টাকায় চলে এসেছে। ঠিক, ওইটাই হচ্ছে কথা। উনি সাহস করে কিনেছিলেন বলে ওনার কাছে এসে গেছে। একটা লঙ্ঘন যেমন ফার্স্টে ওই রুবি লঙ্ঘনটা দেখিয়ে আপনি, আমার 25,000 টাকা দিয়ে 2টো লঙ্ঘন কিনেছিলাম। আচ্ছা, সেখানে কমতে কমতে আজকে 400, এখন 400 টাকা। আমি 300 টাকা খুঁটি পথে বাঁধা। এগুলো যেহেতু গাছ শোয়ানো হয়নি বলে এরকম করতে হয়েছে, তাই তো? হ্যাঁ, যেহেতু গাছ শোয়াননি তাই খুঁটি পুঁতে উঁচু করে এলা ডালের সঙ্গে যুক্ত করে গাছ তৈরি করছে। এটা কি গাছ? এটা আপনার 4th সিজন লঙ্ঘন। 4th সিজন লঙ্ঘন। এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড বাঁধা আছে। এর পাতাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মালতী পেয়ালের সাথে গোলাবেন না। এর পাতাটা দেখেন কিরকম চওড়া চওড়া, মোটা মোটা পাতা। মালতীর পাতা কিন্তু সরু। হ্যাঁ, মালতীর পাতা সরু। এই দেখেন চওড়া, যার ফলে কুঁচকে গেছে পাতা। হ্যাঁ, একটা পাতা খেলালে গোলাকার আছে। একদম একদম বট পাতার মতো। ঠিক আছে, চারা আছে আমার প্রোডাকশনে আছে। ব্ল্যাক ডায়মন্ড উনি চারা তৈরি করছেন, যেগুলো একটু বড় গাছ আছে, ডাল পেয়েছেন, যেরকম এটা ছোট বলে এর থেকে পারেননি না। আমার চারা প্রচুর মিস হয়ে গেছে। এখানে 100 বসিয়েছিলাম, যেগুলো 1200 টাকা করে কিনে, সেগুলো থেকে চারা তৈরি হচ্ছে। ব্ল্যাক ডায়মন্ড কিরকম দাম রেখেছেন এখন? 400 টাকা। 400 টাকা চারা আছে আমার কাছে স্টকে। এই না, শুধু আরো আছে স্টকে আমার কাছে। দেখুন, দেখাতে পাচ্ছি লম্বায়, আমি না গিয়ে বসে দেখাচ্ছি লম্বায় যতটা গেছে সব ব্ল্যাক ডায়মন্ড। প্লাস ওইদিকেও আছে, তাকিয়ে দেখুন, এদিকে সমস্ত ব্ল্যাক ডায়মন্ড বসানো আছে। চলুন এবার এগিয়ে যাই আমরা, দেখি আর কি দেখান।
এখানে এগুলো রেখেছেন, এখানে তো কেউ আসা যাওয়া আপনি না এগুলো কাস্টমার আমার এখানে এখানে, আসা যাওয়া করে? না না এটা তো কাস্টমারের কাউন্টার না, উনি বলছেন। তা এখানেও কিছু এখানে কিছু রেখে দিচ্ছি আমার নিজের মানে একটু শখের জন্য, সবটা আমার কাছেও একটা 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 থাক। ঠিক আছে। এই গাছটা কিভাবে ফুল এসছে দেখেন। সেই ট্রিটমেন্ট, আপনাদের ফুল দেখালে আপনারা ভাববেন যে সার দিয়েছে না নার্সারি ম্যান। সার দিলে কখনো ফুল আসে না, এইটাই আমি বলতে চাইছিলাম যে সার মাটিটা দিলে দেখুন কখনোই ফুল আসবে না। কি অবস্থা মাটির। তবে এইবার যেটা বলার, ওনারা আস্তে আস্তে জলের ট্রিটমেন্টটা বাড়াবে। ভেরিগেটেড মালটা আপনার ওই মাদার প্ল্যান্টেরই হ্যাঁ নাকি? হ্যাঁ, একটা সিঁড়ি, বেশ, ঠিক আছে, এখন খাওয়ার সময় পার হয়ে গেছে, সেইটাই। তাও একটা কেটে দেখবো। ঠিক আছে, রেখে দিন, ছুরি হয়তো নেই পকেটে, আছে। ও, নার্সারি ম্যান সবসময় চাকু নিয়েই রেখে দেন। আর ওনাদের এই বাংলাদেশি ছুরি প্রচুর ধার। বাবা, এখনো রস তো ছিটকে পড়লো দেখলাম, তাই না? দারুণ কালার। একটু ধরে রাখুন, একটু বড় করে দেখাই, দেখাতে পাচ্ছি কালার, দুর্দান্ত কালার। আজকে ডিসেম্বরের 25 তারিখ। ডিসেম্বরের 25 তারিখ, তাতেই এই রকম। আর এর যদি আরটু আগে হারভেস্ট করা হতো? আমার কাছে colour। তো অল টাইম, ও আপনি হ্যাঁ, এটা তো এখন প্রত্যেক 2 মাস অন্তর খেতে পারবেন। প্রত্যেক 2 মাস অন্তর এগুলো খাওয়া যাবে। দারুণ কালার এসছে, তাকিয়ে দেখুন। কালার দেখলে হবে না, একটু খেয়েও দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ছোট পিস করুন। আর দানার ভাগটা দেখেছেন কতটা কম, একদম দানা নেই বললে একটা দানা পেলাম একটা লেবুতে। ঠিক, একদম মাঝ বরাবর গেলে একটা দুটো দানা পাওয়া যাচ্ছে, এছাড়া দানা খুব কম। সিডলেস বলা যেতে পারে, কিন্তু পুরো বলা যাবে না, কেন সিড তো আছে। নিন, আপনিও একটা টুকরো করে খান, আমি এটা খাই। তো বন্ধুরা, দুর্দান্ত মিষ্টি, দুর্দান্ত এরকম মিষ্টি সব মালটাই পাওয়া যায় না। কারণ আমি এর আগে ওই আপনার ভ্যারিগেটেড মালটাটা টেস্ট করেছিলাম, তখনও এতটা মিষ্টি ছিল না। বা এর আগের বার মনে হয় ভ্যারিগেটেড মালটা না, অন্য কিছু টেস্ট করেছিলাম। ঠিক ঠিক, এইটা দারুণ মিষ্টি হয়েছে। আর লোকাল জাতটা খাবেন আপনি, হ্যাঁ, টক আর তেতো দুটোই পাবেন। ওই ভিয়েতনাম মালটার মতো চিচির করবে? না না, রসটা খেতেই পারবেন না আপনি। ও, লোকাল একটা ভেরিগেটেড আছে, ওটা অনেক নার্সারিতে পাওয়া যায়। ঠিক। ওটা টকের সাথে তেতেও। তাহলে শুনতে পেলেন, ভেরিগেটেড মালটা দেখলেই কিন্তু এবার থেকে আপনারা যেটা চোখ বন্ধ করে ভেরিগেটেড মালটা পাতা দেখলেই সবাই চিনতে পারেন বলে ঝাঁপিয়ে পড়ে কিনে নেন, সেটা এবার আস্তে আস্তে কমিয়ে দিন। কেন ভেরিগেটেড মালটা হলেই হবে না, এই অল টাইম ভেরিগেটেড মালটা যেটা সুরভ নার্সারিতে আমরা বলছি, এটা কিন্তু একটা আলাদাই জিনিস। শক্ত করে ধরুন। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। এখন টিএসএস থাকলে আমি মেপে দেখিয়ে দিতাম, আমার তো মন বলছে 14-15 হবে। দারুণ চিনির মতো মিষ্টি, সুন্দর মিষ্টি সত্যি। আমি লেবু তো খুব একটা খাই না, আমি ফল খুব এড়িয়ে চলি, তো সেইখানে এটা খেয়ে দেখলাম আজকে, তো দারুণ। একটা টকের কোনো ভাব আছে? না, টকের কোনো ভাব নেই। ফেলাবাদ নেই ওটা, মিথ্যে বলে লাভ নেই টকের তো। ফেলাবারও ভাব আছে। আপনাকে উঠিয়ে আমার কি লাভ হবে, সেই না, জন্য না, আমি না। বলছি যে সত্যিই সুন্দর খেতে। তো যাই হোক, তাহলে আপনারা দেখলেন, আমরা একটা চেষ্টা করলাম আপনাদেরকে খেয়ে বিচার করে যে সত্যি ভেরিকেটেড মালটা মিষ্টি হয় কিনা। তো এই আর ভেরিকেটেড ভিতরের মালটা শুধু কালারটা গায়ের আর দিকেই ভিতরের সুন্দর না, বিচিটা একটা। ভিতরটা সুন্দর না, বাইরেটা সুন্দর না, খেতেও সুন্দর। সুরভ নার্সারির এই যে ভেরিকেটেড মালটা অল টাইম যেটা, এটা একটা দারুণ জিনিস। সংগ্রহ করুন, আসলে অন্যান্য গাছের সঙ্গে একটা এটাও নিয়ে যাবেন, আশা করি ঠকবেন না। থাই কিং জাম বসানো আছে সব। থাইকিং জাম, বাকি এই সাইডে বাদাও আছে প্রচুর বেঁধেছেন উনি চারা। মাঠকে মাঠ তাকিয়ে দেখাতে পাচ্ছি, একটু বসে গেলাম যাতে দূর পর্যন্ত ক্যামেরা টানতে পারি। মাঠকে মাঠ এইভাবে ওনারা চারা তৈরি করছেন, থাইকিং জাম। আর দাম তো আমরা আগেই বলেছি, থাইকিং জামের দাম এই মালটা যখন উঠবে 100 টাকায় আসবে, 100 টাকায় চলে আসবে। এখন নিলে 120 টাকা পড়বে। 120 টাকা। এই মালটা যখন উঠবে বলছেন উনি, আরো দাম ফেলে দেবেন, 1 মাস লাগবে। 100 টাকায় নিয়ে আসবে। মাসখানেক বাদেই এই চারা, এমনিতেই 55-60 দিন বলা হয়, তো ওনার এই চারা উনি মাদার 1 মাসের ওভার হয়ে গেছে। 1 মাসের ওভার হয়ে গেছে, তো 30 দিন হয়েছে, তার মানে আরো 20-30 দিন আর লাগবে। 30 দিন পরে 1 মাস লাগবে। ঠিক। তো চলুন বন্ধুরা, ওনার আর একটা জিনিস দূর থেকে দেখতে পেয়েছি, ওনাকে ওই টেনে গুটি নিয়ে যাই কলম ওদিকে। বাঁধা আছে, হ্যাঁ?
গুটি কলম বাঁধা আছে, এটা আপনার একটা ছবেদা আমি বসাবো, এর ব্যাপারে বলে আর লাভ হবে না, এক্ষুনি যখন দিতে হ্যাঁ, পারবো না তো দিতে পারবো না, সেই জন্য উনি বলতে সামনের চাইলেন। বছরে দিতে পারবো, মানে আছে। ছবেদাটা কি। ঠিক আছে, সবেদাটা কি উনি পরীক্ষা করে নিক, চারা তৈরিও করে নিয়েছেন, কিন্তু উনি বললেন না যে এক্ষুনি এটা আমি বিক্রিও করব না, আমি দেখে নিই তারপর বিক্রি করব। প্রচুর করেছেন তবুও উনি বিক্রি করতে চাইছেন না, নিজে পরখ করবেন তারপর। ঠিক আছে বন্ধুরা, এবার চলে এসছি ওনার যেটা স্টক, প্রচুর গুটি কলম বেঁধেছেন জামরুলের। কি জামরুল এটা? এখানে আছে আপনার কিংকং আছে, বেল চম্পা আছে, মধু চম্পা আছে, আর দালহারি চম্পা আছে। ডালহারি চম্পা আছে, তাহলে শুনতে এই পেলেন। এইগুলো আপনার দালালি চম্পা, দালালির পাতাটা একটু ঢেউ খেলানোর মতো হয়, সরু সরু, দেখলে বুঝতে পারবে। হ্যাঁ। ঠিক আছে, হুম। এই শিকড় এসে গেছে, এই দেখেন এই শিকড় এসে গেছে, এবার সেই মাল কেটে প্যাকেটে দেওয়া হবে। দেখাতে পাচ্ছি শিকড় এসে গেছে বন্ধুরা, এবার শুধু কেটে প্যাকেটে দেওয়া হবে, আর কিছুদিন রোদের থেকে, একটু চড়া রোদ থেকে সরিয়ে রেখেই আপনাদের জন্য নার্সারিতে সামনের দিকে নিয়ে আসেন। তো প্রচুর চারিদিকে দেখুন চারা তৈরি হচ্ছে। আর এই চারা কত করে ছাড়তে পারবে? এখন কেউ গুটি কেটে নিয়ে যাচ্ছে 50 টাকা করে, 50 টাকা করে, প্যাকেটে দিয়ে শিফট করে একটু ভালো করে 100 টাকা। 100 টাকায় দিই। তো তাই প্যাকেটে দিয়েই নেবেন, কেননা গুটি কেটে এখান থেকে নিলে তারপরে যদি মিস হয়, সবাই বাজাতে পারবে। হ্যাঁ সবাই বাঁচাতে পারবেন না। এই দেখেন আম আছে, দেখেন চাকাপাত আছে, মিয়াজাকি আছে, আপনার ব্যানানা আছে, 8 ফুট 10 ফুট হাইট বাগান করার জন্য। চাষি বন্ধুদের যারা মাটিতে করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে দেখুন এখানে অনেক কটা আম গাছ আছে। আরেকবার একটু যদি বলেন নামগুলো। চাকাপাত, মিয়াজাকি, আপনার ব্যানানা, কিছু কাঠিমন হবে। দাম কিরকম নেবেন? দাম আপনার যেগুলো মিয়াজাকি সেগুলো আপনার 700 টাকা পড়বে, যেরকম 8 ফিট 10 ফিট গাছ। মিয়াজাকি 700 টাকা। এবং ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি, দূর থেকে হয়তো ভাবছেন যে মোটা মোটা লম্বা, শুধু তাই না, গোড়া ধরে দেখাচ্ছি, একটা হাত দিয়ে ধরতে গেলে এখন হাতের আঙুল চেষ্টা করলে ঠেকছে, আর কদিন বাদে আর হয়তো কোনো কোনো জায়গায় ঠেকছেও না। এবং এখান থেকে দেখুন 3খানা ব্রাঞ্চ আছে, 3খানা ব্রাঞ্চ আছে। তো এরকম খুঁজে আপনারা নেবেন যেগুলো ভালো গাছ আছে। তো দামটা আরেকবার একটু বলুন। আপনার 500 টাকা থেকে 1000 টাকার ভিতরে আছে সব রকম। এই গাছ সব রকমই 500 থেকে 1000 টাকার ভেতরে। গাছের হাইট, গাছের সাইজ, গ্রো ব্যাগ একই আছে, ওদিক থেকে কোনো অসুবিধা নেই। আর গাছের হাইট, গাছের গ্রোথ দেখে 500 থেকে 1000 টাকার মধ্যে। এবারে কোনো কাস্টমার যদি একটু বেশি পরিমাণে নিতে চায়, হ্যাঁ। রেটটা অনেকটাই কম হবে। আচ্ছা, সেটাও শুনতে পেলেন, বেশি বুশি নিলে কিন্তু উনি রেটটাও ফেলে দেবেন। আচ্ছা, সমস্ত শো। এটা যেটা প্রচুর হয়ে আছে, এটা কি বললেন? ওটা ভিয়েতনাম। হ্যাঁ ঠিক, আমি ভেবেছিলাম এটা বলবো, তা আমি আগ বাড়িয়ে না বলে আমি নার্সারি ম্যান যিনি আছেন ওনার থেকে জিজ্ঞেস করে বললাম যে এই হলো ভিয়েতনাম। সবাইকে জিজ্ঞেস করে দেখবেন ভিয়েতনাম হতে পারে পুরনো ভ্যারাইটি, পোকাও কম লাগে, তাই না? হুম। পোকা টোকাও দেখবেন অন্যান্যগুলো থেকে কম, পোকা টোকাও কম। এই গাছটা দুর্দান্ত ভ্যারাইটি, কিন্তু কিন্তু পুরনো হয়ে গেছে বলে দাম কমে গেছে, ফলন দুর্দান্ত। তাহলে বন্ধুরা আমরা এই ভিডিওটাও এখানে এন্ড করছি। একবার তারপরে থামানোর আগে ওনার যে আধিক্য, ওনার যে স্টক দেখে নিন, কারণ একটা নার্সারি ম্যানের যদি স্টকই না থাকবে, মাদার গাছ থেকে শুরু করে বাকি বেবি প্লান্ট থেকে শুরু করে, তাহলে আপনারা এসে কি করবেন? তা সেটাই দেখিয়ে নিচ্ছি চারিদিক ঘুরিয়ে ক্যামেরা টেনে। ক্যামেরা খুব উন্নত মানের নয়, তবুও যতটা চেষ্টা করছি। একদম লাইন দিয়ে কিভাবে আমের গাছ উনি বসিয়ে রেখেছেন দেখুন, পুরো বেড়া দেওয়ার মতো করে রেখেছেন। এগুলোই যেদিন একদিন বড় হবে, এতে যখন আম আসবে দেখার মতো সৌন্দর্য হবে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা এখানে রাখবো। ওনার থেকে একবার লাস্ট জেনে নেব যে আপনি যদি এই ভিডিও শেষে আরেকবার একটু বলে দেন এখানে কিভাবে লোকেরা আসবে। শিয়ালদা থেকে আপনার হাবড়া লোকাল আছে, মসলন্দপুর লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল অথবা বনগা লোকাল, আচ্ছা, কোন একটা লোকাল ধরে গোমা অথবা হাবড়া, এই দুটো স্টেশনের মধ্যে একটা স্টেশনে নামলেই হবে। আচ্ছা, আপনার গোমায় নামলে দুটো গাড়ি আপনার পাল্টাতে হবে, বদরহাট আসতে হবে, ওখান থেকে চাকলা মন্দির। হ্যাঁ। আর হাবড়াতে নামলে একটাই হয়ে যাবে, একটা গোমা থেকে 9 কিলোমিটার, হাবড়া থেকে 11 কিলোমিটার। 11 কিলোমিটার। আমার ফোন নাম্বার হচ্ছে 8101260541। আর দুপুরের মাঝখানে যে টাইমটা বন্ধ থাকে, আপনার একটাই বন্ধ হয়, 2:30টার সময় আবার খোলা হয়, চলে যাবে 1.5 ঘন্টা অফ থাকে। এবং 6টা পর্যন্ত সন্ধ্যে থাকে। সন্ধ্যা 6টা। আর যেদিন আপনারা আসবেন বন্ধুরা, তার আগের দিন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, এটা হবে সবচেয়ে ভালো কাজ। অনলাইনের ব্যবস্থা নেই, অনলাইনের জন্য ফোন করবেন না। আচ্ছা, অনলাইনের জন্য ফোন করবেন না, এটা তো আগেই আমরা বলে দিলাম। তাহলে অনলাইন এখানে ব্যবস্থা নেই, সরাসরি এসেই আপনাদের সংগ্রহ করতে হবে চারাগুলো। তো বন্ধুরা আজকে আমরা এইখানেই রাখছি। আমাদের এই ভিডিওটা
আপনারা আশা করি সবাই দেখবেন, স্কিপ না করে দেখবেন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, তাতে ছোট ছোট জিনিস যেগুলো আমরা বলেছি সেগুলো জানতে পারবেন। তো আশা করব সবাই দেখে আমরা আপনাদের ভালো লাগবে। তো এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।